संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। आज একটা সুন্দর কথা বলা যায়, বলো। বিষয়টা হচ্ছে, তোমরা কে কে দেখেছো ছোলা গাছকে ছোলা গাছ হতে দেখেছো? ছোলা থেকে ছোলা গাছ হচ্ছে দেখেছো? বাড়িতে ছোলা ভিজিয়ে রাখলে পরে তারপর কি একটা যেন সাদা মতো বেরিয়ে আসে, হ্যাঁ দেখেছো? নামটা কি বলো তো ওটা? যেটা সাদা মতো বেরিয়ে আসে, তারপর ছোলাটা বড় হয়ে যায়, ফুলে যায়, কি হয় জানো? দেখেছো? কে কে দেখেছে? হ্যাঁ দেখেছ? দেখো নি না? কি নাম কি বলে বাড়িতে? ছোলাটার কি একটা হয়েছে জানো, কি বলে? ধান দেখেছো? ধান জমিতে ছড়ানোর আগে রেখে দিতে হয়, তারও সাদা সাদা মতো বেরিয়ে যায় ধান থেকে। হ্যাঁ দেখো নি কেউ? কি বড়রা কেউ জানেন কি নাম বলে ওগুলোকে? কি? হ্যাঁ অঙ্কুর বলে। ধানের ক্ষেত্রে কি বলে? হ্যাঁ ধানের গজা বলে। তারপর সেটাকে ফেলতে হয়, আর এমনি ফেলে দিলে হয় না। হ্যাঁ ধানে এমনি ধান জমিতে ফেলে দিলেই কি হয়ে যাবে? না, প্রথম ওরকম করতে হবে, তারপর দিতে হবে। তাহলে একটা ছোট বীজ থেকে গাছ হতে গেলে কি করতে হয়? তার একটা অঙ্কুর বেরোবে। অঙ্কুর না বেরোলে গাছ হবে, অঙ্কুরটা বেরোতেই হয়। এখন যদি ওই বীজটা মনে করে না আমি গাছ হব না, তাহলে কি তার অঙ্কুর বেরোবে? বেরোবে। দুরকম ক্ষেত্রে দেখা যায়, যদি গাছ যদি মনে করে আমি হব না, হবে না। কিন্তু গাছের এই বীজগুলোর ক্ষমতাকে বলা হয়, বাংলায় গাছের আরেকটা নাম হচ্ছে উদ্ভিদ, যে মাটিটাকে ভেদ করে উপর দিকে উঠতে পারে। হ্যাঁ কত শক্তি আছে, মাটিটাকে ভেদ করে উপর দিকে উঠতে পারে। সেটা হচ্ছে মানুষের শক্তি আছে। মানুষের শক্তি কীরকম আছে? অন্যান্য প্রাণীগুলো কি করবে? ঘর বানাতে পারে, ঘর বানাতে পারে, পাখি বাসা বানাতে পারে, কিন্তু পাখি খাবার সঞ্চয় করতে পারে? হ্যাঁ অল্প একটু পারে পাখি খাবার সঞ্চয় করতে পারে। আচ্ছা পাখির বাচ্চাগুলো পাখির বাবা মার সঙ্গে কতদিন থাকে? কতদিন থাকে? হ্যাঁ না, কখন থাকে না, তারপর আর বাচ্চারা মায়ের সঙ্গে থাকে না, বা মা বাবা বাচ্চার সঙ্গে থাকবে না, কখন? না খাবার সঞ্চয় না, খাবার খেতে পারলো, ব্যাস। খেতে পারলো মানে নিজের মতো করে খাও, হ্যাঁ নিজের মতো উড়ে গিয়ে খাও, যা করো করো। কুকুর বাচ্চাগুলোকে দেখেছেন? কুকুর বাচ্চাগুলোকে তার মা কীরকমভাবে যুদ্ধ করা শেখায়। মাটা নিজেই মাঝে মাঝে কামড়ে দেয়, তখন বাচ্চাগুলো চিৎকার করে ওঠে, তারপর এই করতে হবে এই করতে হবে, মানে লাগলে পারে, ব্যথা হলে কীরকম লাগে মা শিখাচ্ছে নিজে নিজেই। তারপর একটু বড় হয়ে গেলে মায়ের সঙ্গে থাকে আর না। মানুষের ক্ষেত্রে কি হয়? মানুষের ক্ষেত্রে কি দেখেন? আমরা খেতে পারছি, তখনও বাবা মা আছে। বড় হয়ে গেছি, কাপড় কাচতে পারি, তবুও বাবা মা জোর করে কেচে দেবে। হ্যাঁ তারপর আরেকটু বড় হয়ে গেল, জানে ছেলে বাজার করতে পারবে না, তবু বাবা গিয়ে বাজার করছে। কেন করে দেয়? মানুষের ক্ষেত্রে মনে করে ছেলে আমার বড় হয়নি। অন্য প্রাণী সকলেই মনে করে ছেলে আমার বড় হয়ে গেছে, তাই তো? অন্যান্য সব প্রাণীর দেখবেন ছেলে বড় হয়ে গেছে, সে নিজে করে খেতে পারবে। বাঘ সিংহকে দেখেছেন? তারা নিজেরা শিকার করবে। একটু বড় হয়ে গেলে পরে তাদের যে বাবা মা বাঘ সিংহ আছে, তারা বাচ্চাদেরকে পাঠিয়ে দেবে, যা শিকার কর, দেখ পারিস কিনা। তাহলে যে পাঠাচ্ছে, তারপর তারা পারছে, যখন পারলো, হ্যাঁ নিজে দেখলো যে পারলো। মানুষের ক্ষেত্রে কি হয়? আমাদের ক্ষেত্রে, মানে এটা ভারতবর্ষের ক্ষেত্রে কীরকম হচ্ছে? সে বাবা একদম অসুস্থ হয়ে গেছে, বলছে না না তুই বাজারে গেলে সব ভুলভাল কিনে নিয়ে আসবি। বাবা ভাবছে না যে আমার পরে সেই ছেলেটি আবার ভুলভালই কিনবে, বরং ছেলেকে সঙ্গে করে নিয়ে অন্যান্য প্রাণীর কাছ থেকে শিখতে পারত। কিন্তু আমরা সেটা শেখাই না। এটা হচ্ছে আমাদের সব থেকে বড় ভুল। মানুষের ক্ষেত্রে সব থেকে বড় ভুল। দেখবেন মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে, বাবা মা যাচ্ছে সঙ্গে। বাবা মা পরীক্ষা দেবে, প্রথম দিন গেলেই হলো ঠিক আছে, স্কুল চিনতে পারবে না, কিন্তু পরপর যাবে, এমনকি অ্যাডিশনাল পরীক্ষা দিনেও যাবে। কেন যাবে? ছেলে মেয়ে বড় হচ্ছে, সেই স্বাধীনতা তাকে দিচ্ছে না, তাকে কিছুতেই বুঝতে দিচ্ছে না যে সে বড় হয়েছে। এটি হচ্ছে মানুষের ক্ষেত্রে সব থেকে বিড়ম্বনা।
তাহলে এখান থেকেই যদি আমরা বাবা মা যদি মনে করে ছেলে আমার স্বাধীন হতে পারেনি, তাহলে আমরা জীবনে স্বাধীন কাকে বলে জানবো কি করে? স্বাধীন মানে হচ্ছে মুক্ত হওয়া। পাখি বাসায় থাকতো, ছোট বাচ্চা দিল, বাচ্চা বড় হলো, বাচ্চাটা এবার আকাশে উঠতে পারবে, সে মনে করবে আমি স্বাধীন হয়েছি, আমি নিজে নিজে পারি। আর আমরা কি একদম বুড়ো বয়স পর্যন্ত না আমি নিজে নিজে পারি না, বাবা না বললে পারি না, মা না বললে পারি না, তাহলে কি আমি স্বাধীন হলাম? তাহলে আমাদের ধর্ম কি শেখায়? ধর্ম শেখাচ্ছে তুমি মুক্ত, সেটা ভালো করে বোঝো, তুমি স্বাধীন, সেটা ভালো করে বোঝো। আর আমরা শেখাচ্ছি তুমি স্বাধীন নও, তুমি মুক্ত নও, তুমি বাজারও করতে পারবে না, তুমি নিজের কাপড় জামা কাচতেও পারবে না। তাহলে সেখানে স্বাধীন হবে কি করে? আমার যে স্বাধীন ভাবনা, স্বাধীন চিন্তা, আমি নিজে অসুবিধায় পড়লে পারে নিজে নিজে সলভ করব, তাহলে সলভ করার জন্য কোথায় যাচ্ছি? বাবা মার কাছে যাচ্ছি, টিচারের কাছে যাচ্ছি। টিচার বলছে আরে নিজেকে চেষ্টা করতে হয়। ভগবান বুদ্ধ বলছেন আত্মদীপ হও। আমাদের সমস্ত গুরুরা বলছেন তুমি প্রচেষ্টা করো, চেষ্টা করো। আচ্ছা, আমরা সাঁতার জানলাম, জলে নামতে হয়, হাত পা ছুটতে হয়, শ্বাস নিতে হয়, তারপরে সাঁতার কাটতে পারা যায়, নইলে মানুষ জলে নামলেই ডুবে যাবে, তাই তো? তো ছোটো থেকে কীভাবে সাঁতার কাটা শেখান? পুকুরের ধারে নিয়ে গেলেন, এই ঘাটের সামনে সিঁড়িতে হাত দিয়ে দিয়ে সাঁতার কাট, হাত পা নাড়তো দেখি পারিস কি না। আচ্ছা, জলে না নামিয়ে কি সাঁতার শিখতে পেরেছেন? কেউ কি কোনোদিন জলে না নেমে সাঁতার শিখতে পেরেছে? কেউ কোনোদিন পারেনি। আচ্ছা, কেউ বলতে পারবে যে সাঁতার শিখেছি আমি, একবারও জল খাইনি? সাঁতার শেখা সম্ভব, জল না খেয়ে সাঁতার শেখা সম্ভব। সাইকেল চালানো শিখেছি, একবার ছড়ে যায়নি, পড়ে যায়নি, হয়েছে? তাহলে এই একবার দুবার না হয় পড়বে, ছড়বে, তারপরে তো সাঁতারও শিখবে, সাইকেল চালানো শিখবে। তাহলে বাবা মা বড় হওয়া পর্যন্ত কেন বাজার করতেও পাঠায় না, হ্যাঁ, নিজের মতো যেতেও পাঠায় না? সে বড় হয়ে গেছে না, এই বিকেল হয়ে গেল, ছেলে এখনো ফিরলো না, কি যে করছে। তাহলে এই যে ভয়গুলো পাচ্ছি, ভয় পাওয়ার কারণ কি? না, বাবা মা সবসময় মনে করে আমার ছেলে মেয়ে দুর্বল, হয় বুদ্ধিতে কম, ভুল করবে মানে বুদ্ধিতে কম, শারীরিক শক্তিতে কম, মানে বিপদে পড়লে নিজেকে আত্মরক্ষা করতে পারবে না। তাহলে শারীরিক শক্তি চাই, বুদ্ধির বলও দরকার। হ্যাঁ, এই বুদ্ধির বল, শারীরিক বল, এইগুলো বলগুলোকে বলা হয় শক্তি। এই শক্তি যার আছে সে জীবন যুদ্ধে জিতে যাবে, আর নইলে সে। তাহলে গ্রামের ছেলেমেয়েরা শহরে গিয়েও নিজেকে মানিয়ে নিতে পারে, কিন্তু শহরের ছেলেকে গ্রামে নিয়ে আসুন, পারবেন না। কেন? আপনি পুকুরেও স্নান করেছেন, ঠিক আছে, বাথরুমে 2 বালতি জল দিয়ে স্নান করে নেবেন, সে তো বাথরুমেই স্নান করেছে, পুকুরে কোনো স্নানই করেনি। না বলেই বলবে না না, পুকুর দিলে ডুবে মরে যাব। তাহলে তার ওই ভয়, না জানাটাই ভয়, জানলে পরে সাহস। তাহলে জানা এবং না জানার মধ্যে যদি এত পার্থক্য হয়, তাহলে আমরা চিরকাল সারা জীবনটি এই সমস্যা ওই সমস্যা শুনে এলাম, সমাধান শুনলাম না। সমাধানটা কে দেবে? না যে জানে সে সমাধান দেবে। সেই জন্য বলা হয় শিক্ষকের কাছে সমাধান আছে, শিক্ষকের কাছে যেতে হবে। ঘরে বসে তার শিক্ষক পেয়ে যাব না। তাহলে আস্তে আস্তে যত আমি জানবো, তখন আমি নিজেই নিজের শিক্ষক হয়ে যাব। কি করে? একজন চাষি যখন চাষ করে, তাকে কি আলাদা করে জানাতে হয় যে এরকম হলে পরে ধানের পোকা বলে, এই ধানের পোকাতে এই বিষ দেয়? সে নিজেই দেখছে এই ধানেতে এই বিষ দিচ্ছে, আগের জন্য আমিও দিলে পরে এটা নিশ্চয়ই মরে যাবে, তা জানা হয়ে গেছে। সারা জীবনে আমাদের এই জানা আর না জানা এর মধ্যে দিয়েই চলে। আর আমরা যতটা জেনেছি ততটা যদি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে জানাই, তাহলে এদের জানাটা আগে হয়ে যাবে। তাহলে আমরা যেটা এই 30 বছর 40 বছর গিয়ে পরে জানতে পারলাম জীবনে অনেক সমস্যা আছে, ভালো করে পড়লে ভালো হতো, তাহলে নিজের ক্ষেত্রে যেটা বুঝলাম, তাহলে ছেলে মেয়েদের ক্ষেত্রে সেটাকে যদি আমি অ্যাপ্লাই করি, মানে প্রয়োগ করি, তাহলে ছেলে মেয়েদেরটা ঠিক হয়ে যাবে। আমি ভালো করে পড়লাম না, আমার তো বুদ্ধি ভালোই ছিল, তাই জন্য আমাকে এরকম করে জীবনযাপন করতে হচ্ছে। আমাকে যদি সেই সময় বাবা মা বলে দিত ভালো করে পড়তে, তাহলে নিশ্চয়ই পারতাম। কিন্তু যখন সেই ছেলে মেয়েরাই যখন পরে বাবা মা হলো, তারা তো তাদের ছেলে মেয়েদেরকে বলবে এইরকম সময় পড়ে নে, নইলে আমাদের মতো এইরকম সাধারণ জীবনযাপন কাটতে হবে। সেটা যদি বলা যায়, সেটা বলার জন্য কি না, যা পড়া দিল সেটা সে লিখলো কি না, বেশি পড়াশোনার জন্য সময় দিতে হবে না, সেটা লিখলো কি না, পড়লো কি না। তাহলে সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা,
কি ছিল সব সুন্দর সুন্দর কথা। হ্যাঁ, কিন্তু আপনি কি ওই কবিতাটা বাচ্চাকে শিখিয়েছেন? দেখুন, আপনার সময় ছিল, আমাদের সময় ছিল, এদের সময় নেই, আছে? তাহলে দেখুন করান। হ্যাঁ, তাহলে এগুলো 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 সব দিয়েছে দিয়েছে কেন না, এগুলো সব শেখার জন্য, আমাদের জন্য দিয়েছে। তাহলে এই যদি শিক্ষা হয় তাহলে আমাদের ধর্মের কথা বলতে গিয়ে শ্রীরামকৃষ্ণ কীরকম ধর্মের কথা বললেন? শ্রীরামকৃষ্ণ কি বলছেন? না তুমি শিব পুজো করবে, না তুমি গণেশ পুজো করবে, না তুমি কালী পুজো করবে, না, ওরকম বলছেন না। ধর্ম ধর্ম হচ্ছে আমি যেটা করছি সেটা ঠিক কিনা, আমি যেটা বুঝছি সেটা ঠিক ঠিক বুঝলাম কিনা। যেমন তোমাদের সৈকত স্যার বললো যে শ্রীরামকৃষ্ণের গল্প হচ্ছে ওই এক হচ্ছে ভগবান, বাকি শূন্যগুলো হচ্ছে যেগুলো আমরা চাইছি। তাহলে এক ভগবান, 10টা জিনিস ভালো চাইছি, 100টা জিনিস ভালো চাইছি। ভগবান মানে কি? ভগবান মানে ভালো, ভগবান মানে সুখ, ভগবান মানে আনন্দ, ভগবান মানে শান্তি। যতগুলো আমরা জীবনে পেতে চাই সেগুলো সব হচ্ছে ভগবান। আর যেগুলো আমরা জীবনে পেতে চাই না সেগুলো সব হচ্ছে, আমরা হয় বলি অসুর, বা যেমন মহিষাসুরকে আমরা কেউ ভালোবাসবো কি? চাই, ভালোবাসবো না। কেন দেবী দুর্গাকে ভালোবাসবো না? দেবী দুর্গা হলে পরে মহিষাসুরকে তিনি বধ করে দেবেন, তাহলে আমাদের অশান্তি চলে যাবে। শান্তি চাই বলে অশান্তিকে সরাতে চাইছি, যে শান্তি আমরা চাই, আমরা সবার সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চাই। তাহলে কি, এই যে মাঝখানে করোনা এসেছিল, আমরা কি করোনাকে কেউ চেয়েছিলাম? করোনা এলো, সবাই যে যার ঘরে বন্দি, কেমন লাগছিল? তাহলে করোনা হয়ে গেল কীরকম অসুরের মতো, সেটা হয়ে গেল রোগ সৃষ্টিকারী একটা ক্ষমতা। হ্যাঁ, ভাইরাস যা বলবেন। তাহলে এই যে বিষয়গুলো আমরা, তাহলে যদি আমরা শান্তি চাই, তাহলে শান্তিটা কীরকম? যদি ভগবানকে পেয়ে শান্তি হয় তাহলে নিশ্চয়ই ভগবানটা শান্তি। তাহলে ভগবান যদি হয় তাহলে ভগবানের কি কি বিষয় আছে, তিনি কি কি চান, তো তখন বলবে ভগবান হচ্ছে তিনি সত্য। কেন? আমি যা কিছু করি ভগবান সব জানে। আমরা ছোটদের বলি না, দেখ আমরা নিজে, ভগবানটা হচ্ছে আমি নিজে, আমি নিজে করছি, তো সেই জন্য আমি নিজেকে তো সরাতে পারছি না, সেই জন্য আমি, আমার মধ্যে যে ভগবান সে আমাকে দেখছে। তারা ছোট্ট গল্প বলি, এটা গল্পটা আমি অনেক জায়গায় বলেছি, এই গল্পটা খুব সুন্দর। কমল আর বিমল বলে দুটি ছেলে, আগেকার দিনে তো তখন শিক্ষকের কাছে পড়তে গেছে, তো এরকম 2-3 বছর পরে পড়া শেষ হয়ে গেছে, বাড়ি আসবে, পড়া শেষ হয়ে গেছে, বাড়ি যেতে পারে তাও ঠিক হয়ে গেছে। কমল আর বিমলকে গুরুদেব বলছেন, দেখো তোমরা তো বাড়ি যাবে, এখানের পড়াশোনা সব ঠিক হয়ে গেছে, শেষ হয়ে গেছে, তোমরা যা জেনেছো বাড়ি যেতেই পারো, কিন্তু বাড়ি যাওয়ার জন্য আরেকটি পরীক্ষা আছে, মানে সেই পরীক্ষা পাস করলে তবে তুমি বাড়ি যাবে। কমল আর বিমলকে, তোমরা সকালে চলে আসবে, তোমাদের পরীক্ষাটা আছে। তা গুরুদেব গাছতলায় বসে আছে, ওদের একদম ঘুম থেকে উঠেই গুরুদেবের কাছে পৌঁছে গেছে, কারণ বাড়ি অনেকদিন যাওয়া হয়নি, বাড়ি যেতে হবে, ব্যাস। গুরুদেবদের তখন অনেক অদ্ভুত অদ্ভুত শক্তি ছিল। গুরুদেব ডান হাত আর বাঁ হাত উপরে তুললেন, দুটো পায়রা দুটো হাতে চলে গেল। এ দুটো পায়রাই একটা কমলকে দিলেন, একটা বিমলকে দিলেন, দিয়ে গুরুদেব বলছেন, দেখো তোমাদের বড় পরীক্ষা হচ্ছে, এই তোমাকে একটা পায়রা দিলাম আর তোমাকে একটা পায়রা দিলাম, তোমরা পায়রাটাকে মেরে আমার কাছে নিয়ে আসবে, কিন্তু যেখানে তোমাকে কেউ দেখতে পাচ্ছে না সেখানে গিয়ে তোমাকে পায়রাটাকে মারতে হবে, আর আজ সন্ধ্যার মধ্যে আজকে আসতে হবে। কমল ছিল ভীষণ দুষ্টু, তো কমল আর বিমল দুজনেই বেরিয়ে পড়লো। কমল প্রথমে দেখছি আশ্রমে সবাই আমাকে দেখতে পাচ্ছে, তখন তো আশ্রমে পড়াশোনা হয়, সবাই দেখতে পাচ্ছে। আশ্রম জঙ্গলের ধারে, তো জঙ্গল পার হয়ে আগে থেকে সব এদিক ওদিক সব ঘুরে রেখেছিল, একটা গুহা আছে, সেই গুহাতে ঢুকে গেল, যে গুহার মধ্যে তো কেউ নেই, যেই গুহাতে ঢুকলো বেশ কিছু চামচিকে বেরিয়ে এলো, বসে যাক, যে কটা ছিল সে কটা তো বেরিয়ে গেছে, আর কেউ দেখছে না। ওখানেই পায়রাটাকে একদম দুম করে মেরে দিল, মেরে দৌড়ে দৌড়ে গুরুর কাছে, গুরুদেব পায়রাটাকে আমি মেরে এনেছি, কেউ আমাকে দেখতে পায়নি। ব্যাস, কমল বলছে, তাহলে আমার পায়রা মারার কাজ হয়ে গেছে, এবার আমাকে ছেড়ে দিন, বাড়ি যাব। বলছে, না, তোমাদের দুজনকে একসঙ্গে পরীক্ষা দিয়েছিলাম তো, এখনকার পরীক্ষার মতো, পরীক্ষা খাতার জমাটা কখন নেবে? 3 ঘন্টা পরে বা 2 ঘন্টা পরে। হ্যাঁ, 15 মিনিট পরে কিন্তু খাতাটা স্যারেরা নিয়ে নেয় না, নিয়ে নেয় কি না, না বসে থাকো, একসঙ্গে খাতা নেওয়া হবে, ওই ঠিক সেরকম একসঙ্গে রেজাল্ট বলা হবে। এবার বিমল চলেছে, বিমল দেখলো যে আশ্রমের অনেকে আছে, দেখলো আমাকে, জঙ্গলে গেল, জঙ্গলের এই প্রাণীর আওয়াজ, ওই পাখির আওয়াজ, বলছে কেউ না কেউ তো আওয়াজ করছে, কেউ নিশ্চয়ই রয়েছে। সেও গুহাতে ঢুকলো, দেখলো চামচিকিগুলো বেরিয়ে, সব চামচিকি কি বেরিয়ে গেছে? নিশ্চয়ই একটা দুটো রয়েছে।
বেরিয়ে এলো সেখান থেকে, এসে সমুদ্রের ধারে চলে গেল। যে সমুদ্রের ধারে ফাঁকা আছে, অনেক বালি, যেমন বিচ হয়, কেউ নেই মনে করছে। তারপর দেখছি পাখি অনেকগুলো উপরে আকাশে উঠছে। দেখলো ঠিক আছে, পাখিগুলো চলে যাক, ওখান থেকে দূরে চলে যাক, তখন গিয়ে মারা যাবে। মাঝে মাঝে জল থেকে মাছও লাফাচ্ছে, আবার নিচে কাঁকড়াগুলো ঘুরে বেড়াচ্ছে, এইরকম সব। তো অনেকক্ষণ ওয়েট করলো, ঠিক আছে সন্ধ্যা পর্যন্ত ওয়েট করি, সন্ধ্যার পরে তো এরা সব চলে যাবে, পাখিগুলো থাকবে না। তারপর যতক্ষণ সন্ধ্যা হচ্ছে ততক্ষণ ও ভাবছে, আচ্ছা গুরুদেব বলেছেন কেউ দেখবে না, আচ্ছা আমি যদি মারি তো আমি তো দেখতে পাবো, আমি দেখতে পাবো, কেউ যদি নাও দেখে আমি কিন্তু দেখতে পাবো। সন্ধ্যা হয়ে গেছে, এসে গুরুদেবকে বলছে, গুরুদেব আপনার পরীক্ষায় আমি পাস করতে পারিনি, পায়রাটাকে মারতেই পারলাম না। বলছে কি হলো? বলছে আমি এইরকম করলাম, ওই রকম করলাম, সেই সমুদ্রের ধারে গেলাম, সেখানে কতক্ষণ বসে থাকলাম, ভাবলাম সন্ধ্যা হয়ে গেলে আকাশের পাখিগুলো তার বাড়ি চলে যাবে, তারপরে মারবো। নিচের সব ক্যাকড়া ছিল, ক্যাকড়াগুলো চলে গেল, তারপর ভাবছি মারবো তো আমি, আমি তো দেখতে পাবো, আপনি তো বলেছেন কেউ দেখতে পাবে না, কি করি? সেই জন্য এই জীবন্ত অবস্থায় নিয়ে চলে এলাম, পারলাম। তখন গুরুদেব বলছেন তুমি পাস করেছো, তুমি বাড়ি যাও, কারণ সব কিছু যে ভগবান লক্ষ্য করছেন, যিনি জানবেন, তার জীবনটা ঠিক ঠিক থাকবে। আমি ভালো করি, আমি মন্দ করি, আমি যাই করি, তাহলে এইটা হচ্ছে বলছেন আমি যা করছি আমার মধ্যে যে ভগবান আছে সেটাই আমাকে দেখছে, আমি ওই ভগবানের সঙ্গে কিছুতেই এই দিক ওই দিক করতে পারবো না। তোমার এই বোধ হয়েছে, এই বোধ নিয়ে তুমি বাড়ি যাও, বাড়ি গেলে পারে বাড়ি সকলের সঙ্গে তুমি ভালো ব্যবহার করবে। হয়তো কারুর অলক্ষ্যে কাউকে খারাপ ব্যবহার করছো, কিন্তু তুমি জানবে তার সঙ্গে খারাপ ব্যবহার হয়ে গেল। তাহলে এইবার যা যা শেখানো হয়েছে, কীরকম শেখানো হয়েছে, সকালে পড়া হচ্ছিল, সেখানে বলা হয় যখন যাকে যা কিছু দেবে শ্রদ্ধার সঙ্গে দেবে, অশ্রদ্ধার সঙ্গে দেবে না। অশ্রদ্ধার সঙ্গে যদি তাহলে আমিই দিচ্ছি, আমি তাহলে খারাপ হয়ে গেলাম। তাহলে সবার প্রতি ভালোবাসা রাখবে, বাবা মা শিক্ষক আত্মীয় পরিজন সকলের সঙ্গে সদ্ভাব রাখবে। তাহলে এই রকম যদি জীবনযাপন করো, আর পড়াশোনাটা বর্তমান রাখবে, আর যারা আসবে তাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করবে, জ্ঞান দেওয়ার চেষ্টা করবে, সবার সঙ্গে ভালো ব্যবহার করবে। আর কমলকে বলছে, কমল তুমি তো চামচিগুলো হয়তো কতগুলো ছিল, তুমি নিজেই জানো তুমি মেরেছো এটা, তুমি যদি সংসারে যাও তুমি অনেকের সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলবে, তুমি আরও কিছুদিন থাকো, তোমার যতক্ষণ না এই বোধ তৈরি হয় যে তোমার মধ্যেই ভগবান আছে, আর সেই সব কিছু জানে, সেই সব কিছু করে, ততদিন তোমার সংসারে গিয়ে লাভ নেই। এটা ছিল আগেকার দিনের শিক্ষা। সেই শিক্ষাই ঠাকুর দিচ্ছেন, সত্য কলির তপস্যা, সত্যকে আমি নিজে থেকে দূরে সরাতেই পারি না, সেটি আমার সঙ্গেই রয়েছে। এই সত্য পালন করতে গেলে অনেক শক্তির দরকার হয়। স্যার যেমন বলছিলেন, শ্রীরামকৃষ্ণের বাবার নাম হচ্ছে ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, তিনি সত্যকে ধরে রাখবেন বলেই তিনি তার দেশের গ্রাম ছেড়ে বন্ধুর ওখানে চলে এসেছিলেন কামারপুকুরে, থাকতে পারলেন না, মিথ্যা সাক্ষ্য দিতে পারলেন না। তাহলে সত্যের এই রকম ক্ষমতা, এই সত্যটাই হচ্ছে ধর্ম। সত্য কীরকম ধর্ম? সত্য হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। সূর্যের যেমন ধর্ম আলো তাপ দেবে, জল যেমন ভিজিয়ে দেবে, চুম্বক যেমন আকর্ষণ করে, চুম্বককে যাই করা হোক না কেন, চুম্বক সেই লোহাকে আকর্ষণ করবেই। যাই করা হোক না কেন, সূর্য কিন্তু আলো দেবেই। যতই মেঘ করুক, একদম কি রাত্রির মতো অন্ধকার হয়ে যায়? রাত্রির মতো তো অন্ধকার হয় না, আলো তো যথেষ্টই থাকে। তাহলে বলছি সত্যকে এরকম চেপে রাখা যায় না, সত্য এরকম ভাস্বর। স্বামীজি খুব সুন্দর করে বলেছেন, সত্যর খুব শক্তি আছে, যেখানে এটি পড়ে, মানে যেখানে এটি থাকে সেখানেই এটি পথ করে নেয়। কোথাও কোথাও দেরি হয়, কিন্তু সে তার পথ করে নেবেই। ঠাকুরের এরকম সুন্দর জীবনে ঠাকুর কি করেছেন? এই ছোট্টবেলায় পড়াশোনাটা সেখানেই ছেড়ে দিয়েছেন। বলছেন এই পড়াশোনায় কি হবে? এই পড়াশোনা তো খালি চালকলা বাঁধা বিদ্যা হবে, অর্থাৎ খাবার জোগাড় হবে, খাওয়া সুখ শান্তি বলতে আমরা যা বুঝি, অর্থ উপার্জন ঘর বাড়ি সব হবে, কিন্তু এইটা দিয়ে ভগবান বা আমার মধ্যে যে সত্য আছে সেটিকে প্রকাশ করা সম্ভব না। তাহলে কি এই রকম শিক্ষার প্রয়োজন নেই? বলছে না, এরকম শিক্ষার প্রয়োজন আছেন, অনুভব করেছিলেন বলেই তো রামকৃষ্ণ সাথে স্কুল হয়েছে। এত যে রামকৃষ্ণ স্কুল হয়েছে, এত যে হসপিটাল হয়েছে, এরকম শিক্ষার প্রয়োজন আছে।
তাহলে এই শিক্ষার প্রয়োজন কতটা? না যতটা এর প্রয়োজন আছে ততটা। বাকি কোন শিক্ষাটা সঙ্গে পেতে হবে? নিজের জীবনটিকে ভালো করার জন্য শিখতে হবে। তাহলে দুটোই আমাদের, দুটোই লাগবে। ঠাকুর বলেছেন প্রথম কাজটা কি না, খালি পেটে ধর্ম হয় না, প্রথমে পেটটাকে ভরাতে হবে। সেই জন্য এই শিক্ষা দরকার। কেউ চাকরি করবে, কেউ বিজনেস করবে, কেউ গার্ডেনার হবে, সবেতেই যার যেরকম এই বুদ্ধির বিকাশ হবে সেই সেরকম সুন্দরভাবে কাজ করতে পারবে। কিন্তু সেখানেই থেমে গেলে হবে না। তাহলে খালি পেটে ধর্ম হবে না, পেটটা ভরে গেল, তারপরে তো ধর্মটা হবে। সেই ধর্মটা কি? এরকম সত্য আছে, দয়া আছে, ক্ষমা আছে, এই রকম। তো আমি এই সত্যের এই ধারণাগুলো কীরকম ছিল, সেই 10টি ধারণার কথা এই আমাদের সকালে উঠলাম, ধূপ দিয়ে দিলাম, সেটা কি ধর্ম বলবো না কোনটাকে ধর্ম বলবো? আমাদের ধর্ম কি ছিল? সেই ধর্ম আমাদের মনুসংহিতার নাম হয়তো নাম শুনে থাকতে পারেন। সংহিতা ছিল যেটা অনুযায়ী মানুষ আমাদের জীবনযাপন করত। এই আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে যাত্রাদি দশবিধ সংস্কার, মানে জন্ম, চূড়াকরণ, নামকরণ আছে না আমাদের সব। তারপর 5 বছর হলে পরে প্রথম কি হয়? প্রথম হচ্ছে নাম। ওই যে আগে একটা ছিল 5 বছর না হলে জন্মদিন পালন করা হবে না, যে প্রথম জন্মদিন পালনটা হচ্ছে 5 বছর পরে হবে। তারপরে যে যারা ব্রাহ্মণ তাদের জন্য উপনয়ন। আগে ছিল ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, এই 3 জনের জন্যই ছিল। আর মেয়েদের ক্ষেত্রে ছিল, পুরুষদের ক্ষেত্রে এইরকম উপনয়ন বা পৈতে, আর মেয়েদের ক্ষেত্রে ছিল বয়স সন্ধিকাল ষষ্ঠী। এটা নিলে পরে তবে গিয়ে 10টা হয়। তারপর বিবাহ, মৃত্যু, এইসব শ্রাদ্ধ, এইসব যা যা আছে। তো কি বলছে ওখানে, কি বলা হতো? যে 10টা কাজ না করলে পরে ধর্ম বলা হতো না, সেই 10টা কাজের মধ্যে দিয়ে ধর্ম বলা হয়েছে। এটা সংস্কৃতটা পড়ে নিই, তারপর বাংলাটা পড়ি। ধৃতি সমদম স্তুয়েয়ম শৌচম ইন্দ্রিয় নিগ্রহ ধীর্বিদ্যা সত্যম ক্রোধ দশকম ধর্ম লক্ষণম। এই 10টা ছিল ধর্মের লক্ষণ। এরকম লক্ষণ নয় আমি একটু তিলক কেটে দিলাম, ধর্মের লক্ষণ হবে না। আমি খালি পায়ে হেঁটে চলে গেলাম, ধর্মের লক্ষণ হবে না। আমাদের আছে না, খালি পেটে থাকলে পরে ধর্ম হয়, খালি পায়ে গেলে পরে ধর্ম হয়। তারপরে তারপরে এরকম আছে, কোনো একটা দেবতার স্থানে যাওয়ার জন্য বাড়ি থেকে বা কোনো একটা পুকুরে স্নান করার পরে দণ্ডি কাটতে কাটতে সেই দেবতার গিয়ে প্রণাম করলে পরে ধর্ম হয়। এই যে আমাদের যে ধর্মগুলো, এই ধর্মগুলো পরে পরে যোগ হয়েছে, আর আসল ধর্মটা সরে গেছে। আসল ধর্ম কি ছিল? আসল ধর্ম ছিল সন্তোষ। সন্তোষ মানে আমাদের সবসময় কোনো কিছুতেই সন্তোষ নেই, কিছু পেলেই অশান্তি, অসন্তোষ এরকম চলে আসে। সন্তোষ ছিল প্রথম। দ্বিতীয় ছিল ক্ষমা, মানে আমরা যেমন বাড়ির ছেলে মেয়েকে ক্ষমা করতে পারি, সেরকম অন্যায় করলেও ক্ষমা করতে পারা, এরকম ছিল দ্বিতীয়। তৃতীয় হচ্ছে মানে দমন করা। এই দমন করাটা কিসের সঙ্গে যুক্ত হয়ে গেছে আমাদের? আজকে অমাবস্যা, আজকে উপবাস থাকতে হবে, মানে খাবো না, সেখানে দমন হয়ে গেল। আজকে অমুক তিথি, আজকে চুল আঁচড়াবো না, হয়ে গেল। আজকে খালি পায়ে হাঁটবো, এইসব যে দমন ছিল, এই দমন ছিল বিষয় সংসর্গের প্রতি মনের সঙ্গে যুক্ত না হওয়া। কঠিন, আমার এটা লাগবে, ওটা লাগবে, সেটা লাগবে, আমার না হলেও চলে যাবে, এরকম ভাবনা। তৃতীয় ছিল কি আস্তেয়, মানে চুরি না করা। তারপরে কি ছিল? শৌচ। শৌচ হচ্ছে এই স্নান করাটা শৌচ, এটা হচ্ছে বাহ্য হয়ে গেল। অন্তঃশৌচ, মনের মধ্যে ঘৃণা, ঈর্ষা, রাগ, ক্রোধ এসবগুলো না নিয়ে আসা, এটা ছিল শৌচ। তারপর কি ছিল? ইন্দ্রিয় নিগ্রহ, মানে এখানে যাই হোক আমি দেখব না, এখানে যাই আওয়াজ হোক আমি শুনবো না, একে বলা হয় ইন্দ্রিয় নিগ্রহ। অর্থাৎ আমি খারাপ জিনিস দেখব না, খারাপ জিনিস শুনবো না, এইসবগুলো ছিল ইন্দ্রিয় নিগ্রহ। তারপর হচ্ছে ধী। ধী মানে হচ্ছে আমাদের যে বৈদিক শাস্ত্র বা বিভিন্ন শাস্ত্র ছিল, সেই শাস্ত্র সম্পর্কে পড়াশোনা করে জ্ঞান লাভ করা। তো সেটা তো নেই আমাদের, চলে গেছে। বিদ্যা। বিদ্যা মানে যা আমাকে জ্ঞান দেবে। আমরা সবসময় কি বিদ্যা পেতে চাই, জানতে চাই, এই জানার ইচ্ছাটা হচ্ছে বিদ্যা ছিল।
যা কিছু আছে সব জিনিস জানবো, এই জানাটা কোথায় গিয়ে শেষ হবে? শেষ হবে ভগবানকে জানবো, আত্মাকে জানবো, ব্রহ্মকে জানবো, ওখানে গিয়ে শেষ হবে। তাহলে বিদ্যা যেমন সেই কারিগরি বিদ্যা, চিকিৎসা বিদ্যা, হ্যাঁ, কৃষিবিদ্যা মানে চাষ সম্পর্কে জানবো, চিকিৎসা সম্পর্কে জানবো, সমস্ত বিদ্যা, এই কারিগরি বিদ্যা, যা যা বিদ্যা আছে সেই বিদ্যা শেষ হবে কোথায়? ভগবান জানাতে গিয়ে শেষ হবে। এতদূর পর্যন্ত বিদ্যা। তারপর কি? সত্য। সত্য বলার চেষ্টা করব। কতগুলো জায়গা আছে সেগুলোতে বলা হয় শাস্ত্রসম্মতভাবেই আপনি মিথ্যা বলতে পারেন, কিন্তু বাকি সব জায়গায় সত্য। সেটি আবার মহাভারতের একটি শ্লোক আছে, সেই শ্লোকে বলা হয় কারুর প্রাণকে রক্ষা করার জন্য আমি মিথ্যা বলতে পারি, নিজের প্রাণকে রক্ষা করার জন্য মিথ্যা বলতে পারি, অন্যের সম্মানকে বাঁচানোর জন্য মিথ্যা বলতে পারি। মানে আমার সঙ্গে হয়তো কেউ যাচ্ছেন, আমরা কি বলি অনেক সময় মিথ্যা একেবারে বর্তমান জগতে খুব মুশকিল। হয়তো বাবা মা অত উচ্চ শিক্ষিত নয়, ছেলে খুব উচ্চ শিক্ষিত হয়ে বিদেশে থাকে, সে তার সে তার বন্ধু বান্ধবদেরকে কীরকম পরিচয় করাচ্ছে, ও এটা না এই নিয়ে আমার সঙ্গে এসেছেন, নিজের বাবা বলে পরিচয় দিতে পারে না। কেন? জানালে পরে যেন তার প্রেস্টিজ ডাউন হয়ে যাবে। বরং এটা যদি বলতো এটি আমার বাবা, বাবা কিছু পড়াশোনা সেরকম জানেন না, কিন্তু আমি যাতে পড়াশোনা করতে পারি বাবার তার নিজের সমস্ত শক্তি ব্যয় করেছেন, শারীরিক মানসিক এমনকি জমি জায়গা পর্যন্ত বিক্রি করেছেন, সেটি বলার কেন সাহস হচ্ছে না? এই সৎ কথা থেকে সরে এসেছি আমরা। সেই জন্য তিনি আর বাবার নিজে সমস্ত নিঃশেষে দান করলো ছেলের জন্য, ছেলে বড় হয়ে গেল, প্রতিষ্ঠা লাভ করলো, কিসে? জাগতিক প্রতিষ্ঠা পেল, আর বাবাকেই সম্মান জানাতে পারছে না। কেন পারলো না? তাহলে বাবা এই শিক্ষাটা দিতে পারেনি। বাবা যদি বলতো দেখ তোকে আমি এইসব করে শেখাচ্ছি, তাহলে সেটি একরকম হতো, ওটি একরকম হয়ে গেল। আর একটা হচ্ছে কোনো কারণ ছাড়া রাগ না করা। আমরা অনেক সময় ক্রোধ দেখাই, অক্রোধ মানে প্রয়োজন ছাড়া যদি রাগ দেখানো হয় সেটাকে ক্রোধ দেখানো বলা হয়। আর রাগ দেখালে যদি ভালো হয়, প্রয়োজনে যদি রাগ দেখায়, যদি রাগের প্রয়োজন থাকে তাহলে রাগটা সেখানে প্রয়োজনে রাগ দেখাচ্ছি। আর যদি প্রয়োজন না থাকে আমি রাগ দেখাবো না। প্রয়োজনটা কিসের? সত্যিকারের যদি কিছু ভালো হয় সেখানে আমি অবশ্যই রাগ দেখাবো। ঠাকুরও রাগ দেখাতেন, স্বামীজিও রাগ দেখিয়েছেন, মাও রাগ দেখিয়েছেন। সীমা সারদেবী দেখবেন হরিশকে কত বকলেন, হ্যাঁ, এরকম যখন যাকে যেরকম রাধুকেও বকেছেন। হ্যাঁ, রাধুর কাপড়টা হাঁটুর উপরে উঠে গিয়েছিল বলে মা খুব বকেছিলেন যে মেয়েদের এরকম করে কাপড় পরতে নেই। তো সেই সময় যেরকম রীতি ছিল সেই অনুযায়ী মা বকেছিলেন। তো এই ধরনের 10টা কাজ আছে যে কাজ করাকে বলা হয় ধর্ম। আর এটা এর পরে শেষের দিকে এই বইয়েতেই বলছেন কোনটাকে ধর্ম বলবে। যারা আবার মনে করবে নিজের জীবনটাকে ধর্মের পথে নিয়ে যাবে, ভগবানকেই শুধু চায়, তখন হবে 6টা তার কাজ। সেই 6টা বলছে বেদাভ্যাস তপ জ্ঞানম ইন্দ্রিয়াণাম চ সংশয়ম ধর্ম ক্রিয়াত্মচিন্তা চ নিঃশ্রেয়স করম পরম। তখন বলবে বেদ অধ্যয়ন, তপ, জ্ঞান, ইন্দ্রিয় সংযম, ধর্মক্রিয়া, আত্মচিন্তা ও ধ্যান, এই সব নিয়ে 6টা। এই 6টা করলে পরে ভগবানকে পাবে। আর আগেরগুলো বলছে কি না, মানব সমাজে আমি মানুষ, নিজেকে মানুষ প্রতিপন্ন করার জন্য আমাকে এই 10টা যতদূর সম্ভব পালন করতে হবে, ততদূর আমি মানুষ হব। এটিকেই ঠাকুর খুব সুন্দর বলেছেন, এত কঠিন কথা না বলে বলছেন ভগবানে মন রেখে কাজ করো, সব ভালো হবে। ভগবানে যদি মন যায় তখন নিশ্চয়ই আমার মনে ক্রোধ আসবে না, ভগবানে যদি মন যায় আমার তখন নিশ্চয়ই লোভ যাবে না। কিন্তু ভগবানের দিকে মন রেখে সব কাজ করো। বলতে গিয়ে বলছেন এক হাতে ভগবানকে ধরো, এক হাতে সংসারকে ধরো, তাহলেই এই এক হাত দিয়ে সব এই 10টা কাজ করা হয়ে যাবে। তাহলে এত কঠিনভাবে যেটা মনুসংহিতায় বলছে, শ্রীরামকৃষ্ণ খুব সহজ করে এরকমভাবে বলেছে। আমরা সকলেই চেষ্টা করব ঠাকুরের দিকে যেন মন হয়। আর বাবা মাদের বলবো তাদের জীবনের যে অভিজ্ঞতা, ছোটোবেলায় পড়াশোনাটা ঠিক মতো হয়নি বলে কত কষ্ট, সেটি ছোটদের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন। ছোটরা যেন খুব সুন্দর করে তাদের জীবনটা বড় হয়। আমরা সকলেই ঠাকুর মশাইকে প্রার্থনা করি
আমাদের জীবন, সকলের জীবন খুব ভালো হয়, সকলেই যেন ঠাকুরকে নিয়ে চলতে পারে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।